খুব বেশি রিঅ্যাক্ট করতেছো না? মানে ছোট্ট একটা বিষয়ে কোথা থেকে কোথায় নিয়ে যাইতেছো? ইটস কাইন্ড অফ মশা মারতে কামান নিয়ে আসতেছো। মানে হইল কি সেটার সাথে ৬ বছর আগে, ২ বছর আগে, ৫ বছর আগের কাহিনী মানে এখন শোনাই দিতেছো। এখন কি এরকম কিছু ঘটছে? মানে কি হইছে আর সেটারে কি বানাইতেছো? সমস্যাটা কি? হাসব্যান্ডদের কিন্তু এরকম কথা অনেক সময় বলতে হয় তাদের ওয়াইফদেরকে। কারণ 90% ওয়াইফরাই দেখা যায় খুব ওভার রিঅ্যাক্ট করে। এখন আমরা একটু জানার চেষ্টা করি যে আসলে কি মেয়েরা ওভার রিঅ্যাক্ট করে বা হাজব্যান্ডরা আসলে কেন এই ধরনের কথা বলে? হাজব্যান্ডের দোষ নাকি ওয়াইফের দোষ? ওকে, সো আসসালামু আলাইকুম, দিস ইজ কেকাপা অ্যান্ড হেয়ার ইজ মাই অ্যানাদার ভিডিও। ওকে, তো যেটা বলছিলাম বিষয়টা হচ্ছে যে হাজব্যান্ডরা হচ্ছে শান্ত স্বভাবের শান্তিপ্রিয় মানুষ যেটা বলে আর কি। আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে ওই টাইপের। তো বিষয়টা হচ্ছে যে তারা অনেক প্রেশারের মধ্যে থাকে, সারাদিন ওয়ার্ক প্রেশার থাকে, তাদের ফ্যামিলি প্রেশার থাকে। যাদের জয়েন্ট ফ্যামিলি তাদের তো অনেক বেশি প্রেশার, আবার যাদের সেপারেটেড ফ্যামিলি তাদের আরও। তো তারা কী করে, ছোটো ছোটো জিনিসগুলোকে ইগনোর করতে শুরু করে, সেগুলোকে লেট গো করতে শুরু করে। যে ছোট্ট একটা ঝামেলা আছে, ওকে লেট ইট গো, বা হচ্ছে গিয়ে ওকে লেটস ইগনোর ইট বা লেটস ফরগেট ইট। এরকম একটা ব্যাপার থাকে যে না, আমরা শান্তি চাই, বাদ দাও, এটা নিয়ে কথা বলার দরকার নেই, এরকম ব্যাপারটা হয়। আর ওয়াইফরা হচ্ছে গিয়ে, ওয়াইফরা তো ভাই মেয়ে, মেয়েদের ব্যাপারটা আলাদা, তারা একটু ইমোশনাল হয়, জন্মগতই ইমোশনাল হয়। তো বিষয়টা হচ্ছে যে তাদের কিছু বলার থাকে, কিছু কথা শোনার থাকে। তো যখন এই জিনিসগুলো হয় না, তখন তাদের ওই মাথার ভিতরে থেকে ওই টপিকটা যায় না, কারণ তাদের মাথায় তো আর কোনো টপিক থাকে না, তাই না? সো ওই টপিকগুলো ঘুরতে থাকে, পাইল্ড আপ হতে থাকে। তখন হয় কি, ওই জিনিসগুলো আরও বেশি তাদেরকে হার্ট করতে থাকে। তো ওটা তো মাথার ভিতরে থেকে যায়। তো যার কারণে গিয়ে দেখা যায় যে যখন আপনারা একটা ছোট্ট একটা বিষয় নিয়ে ঝামেলা হচ্ছে, তখন সে ওই পিছনে সব কথাগুলো টেনে আনতেছে। অ্যাকচুয়ালি ভাই, বিষয়টা হচ্ছে যে যখন একটা যমজ বাচ্চার জন্ম হয়, অর্থাৎ দুইটা যমজ বাচ্চা, একটা ছেলে হোক বা দুইটা মেয়ে হোক, যমজ বাচ্চার জন্ম হয়, তারা দেখতে একরকম হয়, তাদের হেয়ার কাট একরকম হয়, হাইট একরকম হয়, ওয়েট একরকম হয়, সব কিছু একরকম হওয়া সত্ত্বেও তাদের পছন্দ অপছন্দ, কথা বলার স্টাইল, এগুলো কিন্তু সব ডিফারেন্ট হয়। এখন এক মায়ের পেটে জন্ম নিয়ে দুইটা যমজ ভাইয়ের যদি পছন্দ অপছন্দ মানে ডিফারেন্ট হয়, কেউ একটু বেশি কথা বলে, কেউ একটু কম কথা বলে, কেউ একটু শান্ত স্বভাবের হয়, কেউ একটু দুষ্ট স্বভাবের হয়, সেটা হতে পারে একই জিন থেকে জন্মগ্রহণ করা, একই ডিএনএ থেকে জন্মগ্রহণ করার পরে। তাহলে আপনার মানে দুই মেরুর দুইটা পার্সন, তাও আবার কি একজন ছেলে একজন মেয়ে, অর্থাৎ টোটালি ডিফারেন্ট, বিপরীত দুইটা পার্সন। তো আপনাদের মধ্যে তো মতের মানে ডিফারেন্সেস থাকা বা হচ্ছে আপনাদের চাওয়া পাওয়ার ডিফারেন্সেস থাকাটাকে খুব সিম্পল বিষয় না? এই জিনিসটাই আপনাকে বুঝতে হবে যে আপনি একজন ছেলে, আপনি জিনিসগুলোকে যেভাবে লেট গো করতে পারবেন, একটা মেয়ে চাইলে সেই জিনিসগুলোকে সেভাবে লেট গো করতে পারবে না। কারণ আপনার ভাবার জন্য আরও অনেক কিছু থাকলেও ওই মেয়েটার কাছে ভাবার জন্য শুধুমাত্র সকালে কী রান্না করব, দুপুরে কী রান্না করব, আর রাতে কী খাবে, এছাড়া চিন্তা করার মতো কোনো কিছুই থাকে না। ট্রাস্ট মি অর নট, কথা বলার সময় মেয়েরা দেখা যায় আজকাল ফোনের মধ্যে এটাই বলে যে কী খাইছো, কী খাবে, তাদের এটা দিয়েই লাইফটা চলতে থাকে। সো দ্যাটস ওয়াই হয় কি, যখন ছোটো ছোটো বিষয়গুলো হয় তখন ওগুলো মাথায় পাইল্ড আপ হতে থাকে এবং পরে গিয়ে এগুলোকে বুম ব্লাস্ট হয়ে যায় একসাথে। তো এই একসাথে ব্লাস্টটা যদি না করতে চান, ইভেন আপনার বউয়ের মুড যদি ভালো দেখতে চান, যে হ্যাঁ, বেশিরভাগ হাজব্যান্ডেরই এক্সপেকটেশন থাকে যে তারা বাইরে থেকে আসবে, এসে বউয়ের একটা হাসি খুশি মুখ দেখতে পাবে। তো বউয়ের হাসি খুশি মুখ দেখতে হলে আসলে তো তাকে মন থেকে খুশি থাকতে হবে, আদারওয়াইজ তো হাসি খুশি মুখ এমনি এমনি বের হবে না, তাই না? বানানো যাবে না। সো আপনাকে কি করতে হবে, ২৪ ঘন্টার মধ্যে হোক, অথবা আপনি বলেন ২ দিনের বলেন বা ৩ দিনে বলেন, এই ছোটো ছোটো বিষয়গুলোকে 10 মিনিট, 15 মিনিট বা 20 মিনিট বা আধা ঘন্টার সময় বের করে একটু সর্ট আউট করার চেষ্টা করতে হবে। যখন আপনি ছোটো ছোটো জিনিসগুলো সর্ট আউট করার চেষ্টা করবেন, তখন দেখবেন আপনাদের মধ্যে আরও বেশি শেয়ারিং কেয়ারিং বাড়ছে। ইভেন আপনার বউয়ের মুড ভালো থাকতে, আপনার বউয়ের মুড ভালো থাকলে আলটিমেটলি কি আপনি নিজেও ভালো থাকছেন, ইভেন যাদের ছোটো বাচ্চা বা যাদের হচ্ছে গিয়ে সন্তান আছে তারাও ভালো আছে। কারণ কি, ওয়াইফের মুড যদি ভালো না থাকে, মায়ের মুড যদি ভালো না থাকে, তখন সেই ইফেক্টটা গিয়ে তার সন্তানের উপরে পড়ে। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ইফ ইউ কিপ ইউর ওয়াইফ হ্যাপি, দেন ইউর ফ্যামিলি উইল বি হ্যাপি। তো বিষয়টা খুবই সিম্পল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। আজকের মতো জ্ঞান এইটুকুই।